নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে কাঁচা টমেটো রেসিপি করব। চলুন সবাই তাহলে দেখে নিই কীভাবে আমি কাঁচা টমেটো রেসিপিটা করি। তাহলে চলুন আমি কাঁচা টমেটোগুলো কিভাবে কাটছি দেখুন। আগে কাঁচা টমেটোগুলো কাটবো, একের পর এক কিছু কেটে নিয়েছি। এই কিছু কেটে নিয়েছি। কাঁচা টমেটোগুলো সব কেটে কেটে জলে দিতে হবে, কারণ এর ভিতরে যে দানাগুলো থাকে এই দানাগুলো যতটা চলে যায় ততটাই ভালো। কারণ এই দানাগুলোর জন্য কিন্তু ভালোভাবে ভাজা যায় না, মানে কড়াইতে লেগে যায়। ওই জন্য এই দানাগুলো যাতে চলে যায় সেই জন্য জলে কেটে দিতে হবে। এইভাবে আরও কিছু দেব। কাঁচা টমেটো কাটা হয়ে গেল। এই যে কাঁচা টমেটো কেটে নিয়েছি। এবারে কাটবো, ওর সাথে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো ধুয়ে ধুয়ে কেটে নেব সেম প্রসেসে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা একটু এখানে কিন্তু বেশি লাগবে, পেঁয়াজ কম দিলে হবে না। আপনি যদি 10টা টমেটো নেন তাহলে মিডিয়াম সাইজের টমেটো ঠিক ওই রকম নিতে হবে, মানে যতটা টমেটো ততটা পেঁয়াজ। তাহলে এই রান্নাটা খুব সুন্দর হয়, কারণ পেঁয়াজ কিন্তু অল্পতেই নরম হয়ে যায়। আপনি যখন কড়াইতে দেবেন তখন কিন্তু দেখবেন পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু টমেটোটা কিন্তু নরম হবে না। সেহেতু একটু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটতে হবে। এই পেঁয়াজ কেটে নিলাম। এবারে আমি টমেটোগুলো একটু বেশ রগড়ে রগড়ে যাতে দানাগুলো বেরিয়ে যায় সেইভাবে আমি ডলে ডলে ধুয়ে নিচ্ছি। টমেটো পেঁয়াজ আমার কাটা কমপ্লিট, ধোয়া কমপ্লিট। এবারে চলুন রান্নাটা বসিয়ে দেব। চলুন তাহলে শুরু করি। কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলে এবার দেব একটু একটু কালো জিরে অল্প করে, দুটো শুকনো লঙ্কা কেটে ফাটিয়ে দিলাম। একটু লালচে লালচে যেই লঙ্কাটা হয়ে যাবে তারপরে আমি এই যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা আমি কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালারের হবে, হালকা বাদামি কালারের, বেশি নয়। লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। হালকা কালারের হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোতে জল আছে, জলটা যাতে না যায় সেটা দেখতে হবে। যতটা জল ঝরিয়ে দেওয়া যাবে ততটাই ভালো, তাহলে আমাদের রান্নাটা করতে কিন্তু আরও সুবিধা হবে। একটু উল্টে পাল্টে দেবো। এবারে আমি একে একে এখানে দেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। 4-5টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। আর দেব পরিমাণ মতো লবণ, কারণ এটা কিন্তু কমে একটুখানি হয়ে আসবে, সেই বুঝে লবণটা দিতে হবে। এবারে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। আমার এই লোহার কড়াইটা
ভাজতে এত সুন্দর হয়, সেই জন্য আমি এই কড়াইটাই নিলাম। সুন্দর ভাজা হয়। এবারে আমি এটাকে কমার জন্য, যাতে লবণ দিয়েছি তো, এবার এটা একদম কমে চলে আসবে দেখবেন। একটু আঁচটা একটু অল্প ডিমে দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখব যে দেখুন, মাঝে কিন্তু আমি একবার দেখে নিয়েছি, ঝাঁজ বার হয়েছে খুব, লঙ্কা দেওয়া তো। দেখুন পেঁয়াজ কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্যেই পেঁয়াজটা কিন্তু মোটা করে কেটেছি। তাও দেখুন, ওই জন্য পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে, আর টমেটো একটু পাতলা পাতলা করে কাটতে হবে। কতটুকু হয়ে গেছে দেখুন, এইটাই একটু ভাজা ভাজা হবে। আমি কিন্তু এর মধ্যেই কিন্তু আমি উল্টে পাল্টে দিয়ে দিয়েছি, বেশ নাড়াচাড়া করে। দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু বারবার করে নেড়ে চেড়ে কিন্তু লাল লালভাবে ভাজতে হবে। দেখুন নরম হয়ে গেছে ঠিকই, কিন্তু কত সুন্দর একটা বাদামি কালারের চলে এসছে। এর থেকে আর বেশি কিন্তু ভাজা হবে না। এটাই কিন্তু আমার কাঁচা টমেটো দিয়ে রেসিপি, সুন্দর একটা ভাজা রেসিপি করলাম।